নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাহ, জাস্টিস। একটা কার্ড আমরা পেয়ে গেছি অলরেডি। এইট অফ পেন্টিকলস, সরি, জাজমেন্ট, জাস্টিস, জাজমেন্ট, টাওয়ার, থ্রি অফ কাপস। এইখানে এই টাওয়ার কার্ড, এইরকম কার্ড খুব কমই আসে। তো পজিটিভ কার্ডের মাঝখানে একটা ভয়ঙ্কর রকম নেগেটিভ কার্ড। সবগুলো পজিটিভ। এখানে মেজর অর্কানা চারটেতে একটাই হচ্ছে নেগেটিভ মেজর অর্কানা। এখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে জাস্টিস। এই ডেকের জাস্টিসের কিন্তু চোখ খোলা, উনি কিন্তু ন্যায়ের দেবী, সব কিছু দেখতে পাচ্ছেন এবং ন্যায় দেওয়ার জন্য কিন্তু সে সবসময় সদা তৎপর। তার তার তলোয়ারটা কিন্তু সে সবসময় উঁচিয়ে রেখেছে, অর্থাৎ সে সদা তৎপর সবার সঙ্গে ন্যায় করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পাইয়ে দেওয়ার। আর এইখানে দেখুন একটি তুলাদণ্ড, এইটা হচ্ছে ভারসাম্যের প্রতীক। নইলে কিন্তু পৃথিবীর ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। আর এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ডটা হচ্ছে এইট অফ পেন্টিকলস। এইট অফ পেন্টিকলস হচ্ছে এমন একজন ব্যক্তি, সে কাজে মগ্ন রয়েছে, একদম ডুবে রয়েছে। তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু কাজের মধ্যে রয়েছে। তার বাইরে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। এইখানে সে এক মনে এক চিত্তে, এইখানে তার মন প্রাণ পরিশ্রম বলুন সব কিছু সঁপে দিয়েছে তার কাজের উপর, এবং সে এমন কিছু করছে যা কিনা তার জীবনকে স্টেবিলিটি দেবে এবং তার জীবনকে পরিবর্তন করে দেবে। এবং সে কিন্তু সেই আশাতেই এই প্রচুর খাটনি সে বর্তমানে খাটছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনি এতদিন যে বিষয়ের উপর নিজের মন প্রাণ ধ্যান সব কিছু অর্পণ করে দিয়েছিলেন, ঈশ্বরের কাছে যা চাইছিলেন, আপনি কোনো কিছু বিষয়ে আপনি জাস্টিস চাইছিলেন, আপনার জীবনে ভয়ঙ্কর রকম কিছু হয়েছিল, সেইখান থেকে হয়তো আপনি জাস্টিস চাইছিলেন, যার জন্য আপনি হয়তো জীবন আপনি এমন পরিশ্রম করেছেন সেই জিনিসটার পাওয়ার জন্য, সেই জাস্টিস পাওয়ার জন্য। তার ফলস্বরূপ ঈশ্বর আপনাকে কি করছেন, জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে আজকের টপিক। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের জাজমেন্ট কার্ড এসেছে। জাস্টিস, জাজমেন্ট একই ডেক থেকে আসার মানে নো ডাউট আপনাদের জীবনে এমন কিছু ঘটছে তা কিনা এই ঘটনাটা হয়তো আপনার জীবনে পাস্ট বলতে বহু বছর আগে হতে পারে, 1 থেকে 17 হতে পারে, 18 হতে পারে বছর আগেরও কোনো ঘটনা, যা কিনা আপনার জীবনের ভিতটাকেই হয়তো নড়িয়ে দিয়েছিল। আপনার জীবনে এমন ভয়ঙ্কর কিছু হয়েছিল, এই টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে সেই ভয়ঙ্কর কিছু, যা কিনা আপনি এতদিন আপনি লড়ে আপনার সব কিছু দিয়ে আপনি লড়েছেন। এখানে অনেকের হয়তো টাকা পয়সাও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, সেইখান থেকে আপনি জাস্টিস পাচ্ছেন এতদিন পর। ঈশ্বর আপনাকে, আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন যে হয়তো আপনার জীবনে আপনি আর জাস্টিস পাচ্ছেন না,
কিন্তু না, ঈশ্বর আপনাকে এবার জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এখানে নো ডাউট আপনাদের জীবনে ভয়ঙ্কর রকম এমন কিছু ঘটনা ঘটতে পারে। এই টাওয়ার কার্ড, জাজমেন্ট, জাস্টিস এমনি এমনি আসার নয়। আপনি বহুদিন যাবৎ সেই জিনিসটা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে সেটা আপনার জীবনে আপনি পাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ কাপস। আপনার জীবনে এবার সেলিব্রেশন আসছে। এখানে সেই জাস্টিস আপনি এমন কিছু শুনতে পাবেন, অর্থাৎ এই নয় যে আপনি কোর্টের থেকে কিছু জাস্টিস পেয়েছেন, এমন নয়। আপনি এমন কিছু ঘটনা বা এমন কিছু যা আপনি শুনে আপনি নিজে আনন্দিত হয়ে যাবেন, আপনার আত্মা থেকে যেন, আপনার আত্মা যেন শান্তি পাবে এবং আপনার মনে হবে যেন এটা আপনার জন্য একটা সেলিব্রেশনের মুহূর্ত। আপনার জীবনে যে ব্যক্তিটি, যে শত্রু আপনার জীবনে এরকম টাওয়ার ক্রিয়েট করেছিল, আপনার জীবনকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, তার জীবনে এবার কিছু এমন ঘটনা ঘটছে যা কিনা আপনার মনে শান্তি নিয়ে আসতে পারে। এমনও হতে পারে যে আপনিই হয়তো তার বিরুদ্ধে কোনো কেস করেছিলেন, সেই কেসে হয়তো এবার আপনি রায় পেতে পারেন আপনার পক্ষে এবং তার বিপক্ষে সেই রায় যেতে পারে এবং আপনি সেটা আপনার কাছে সেলিব্রেশনের থেকে কোনো অংশে কম নয়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য চ্যারিয়ট। চ্যারিয়ট কার্ড আসার মানে হচ্ছে আপনি ধর্মের পথে ছিলেন, আপনি সৎ ছিলেন, সৎ থেকে লড়ে গেছেন। হয়তো সেই ব্যক্তিটি অসৎ ছিল, আপনার সঙ্গেই শুধু নয়, সে হয়তো অন্য আরও অনেকের সঙ্গেই হয়তো অন্যায় অবিচার করেছিল। এবার তার পাপের ঘরা পূর্ণ হয়েছে বলেই ঈশ্বর তাকে কিন্তু তার কুকর্মের ফল দিচ্ছেন এবং আপনার সুকর্মের ফল আপনি পাচ্ছেন, অর্থাৎ ধর্মের জয় হচ্ছে। চ্যারিয়ট কার্ডে আসার মানে হচ্ছে ধর্মের জয় হচ্ছে, অধর্মের ক্ষয় হচ্ছে। এইবার দেখি এই দিকের মাধ্যমে। এই দেখুন, আবারও জাস্টিস। এইটি আর নিচ্ছি না, আর নেওয়ার কি আছে। জাস্টিস, জাজমেন্ট, 10 অফ পেন্টিকলস। আরে বাহ, বাউন্স হয়ে হয়ে কার্ড বেরোচ্ছে। হয়তো আমার রিডিং আপনি দেখছেন যে সময়, আপনার মন হয়তো খুবই চঞ্চল হয়ে রয়েছে। কার্ডগুলো বাউন্স হয়ে হয়ে বেরোচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমি কথা বলার সময় আমার জিভটা একটু জড়িয়ে যাচ্ছে। আবার দেখুন চ্যারিয়ট, এখানে থ্রোট চক্রা, আপনাদের হয়তো মুখমণ্ডলের কোনো কারুর হয়তো কোনো সমস্যা থাকতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। Page of Swords, 9 of Pentacles, Ace of Cups, 9 of Wands, আরে বাহ, 3 of Cups। এখানে প্রথম কার্ড এসেছে, সরি এইটা 10 অফ পেন্টিকলস। এইখানে একটা হ্যাপি ফ্যামিলিকে দেখানো হয়েছে। এই ফ্যামিলিতে যেমন বৃদ্ধ রয়েছে, তেমনি ছোট শিশুও রয়েছে, তাদের পালিত পশু রয়েছে, পোষ্য রয়েছে এবং তাদের কিন্তু ধন সম্পদেরও কোনো অভাব নেই। অর্থাৎ এই ফ্যামিলিটি হচ্ছে একটা হ্যাপি হ্যাপি ফ্যামিলি। তো আপনার পরিবারে বা আপনার জীবনে যারা এতদিন যে অশান্তি, যে হতে পারে কোনো অশান্তি থাকতে পারে, বা আপনার জীবনের আপনার পরিবারের মধ্যেই হয়তো আপনি ব্যাকস্টেপ হয়েছিলেন, বা এমন হতে পারে আপনার পরিবারে সবসময় ক্যাওয়াস কনফ্লিক্ট চলছিল। অর্থাৎ বলতে চাইছি আপনার পরিবারে এমন কিছু সমস্যা চলছিল যা কিনা বহু বছর যাবৎ হতে পারে, কিন্তু আপনার মাধ্যমে হয়তো সেই ক্যাওয়াস কনফ্লিক্ট এবার বন্ধ হতে পারে। তো আপনার জীবনে এমন কিছু পরিবর্তন ঈশ্বর করে দিচ্ছেন যার ফলে আপনার ভ্যালু বাড়তে পারে আপনার ফ্যামিলিতে। এটাও কিন্তু আপনার জন্য একটা জাস্টিস।
এর আগে আপনার পরিবারের লোকেরা যদি আপনার সঙ্গে অসম্মানজনক ব্যবহার করে থাকে, দেখবেন এবার থেকে তাদের ব্যবহারের পরিবর্তন হতে শুরু করেছে। কারণ আপনার জীবনে নিশ্চয়ই এমন কিছু আপনি নিজে অ্যাচিভ করেছেন, যার ফলে আপনি আপনার জায়গাটা আরও শক্ত করতে পেরেছেন এবং আপনার পরিবারের সকলের নজরে আপনি সম্মান পাচ্ছেন। আর এমনও হতে পারে আপনার পরিবারে যদি কোনো অশান্তি বা ঝগড়া বিবাদ থেকে থাকে, তো সেখানে আপনার মাধ্যমে সেই ঝগড়া বিবাদ কিন্তু এবার থেমে যেতে পারে এবং আপনার পরিবারে কিন্তু শান্তি ফিরে আসতে পারে। আর এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। এইখানে অনেকেই রয়েছেন, আপনার যদি বয়স কিছু কম হয়ে থাকে তো আপনার মধ্যে এমন কিছু আইডিয়া আসতে পারে, হয়তো নতুন কিছু আইডিয়া যা কিনা সকলের থেকে আলাদা, সেই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি হয়তো কেরিয়ারে কিছু করতে পারেন। এইরকম যদি আপনাদের মনের মধ্যে কিছু থাকে, আপনার বয়স যাই হোক না কেন, অর্থাৎ নতুন ধরনের কিছু করার আইডিয়া থেকে থাকে, তো এটাই সঠিক সময়। ঈশ্বর আপনাকে এই সুযোগটা দিচ্ছেন, সেই আইডিয়া নিয়ে কিছু করার চেষ্টা করুন, আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন আপনার কেরিয়ারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস। এইখানে আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন আমার ভিউয়ার্স, তো আপনার জীবনে আপনি কিন্তু এই রকম একটা সাকসেস পেতে চলেছেন, যেখানে এইখানে দেখুন একজন মহিলাকে দেখানো হয়েছে। তার সরি, আমি না এই কার্ডটাকে 9 অফ পেন্টিকলস বলছিলাম না, এটা 7 অফ পেন্টিকলস। এইখানে একজন মহিলা, তিনি কিন্তু তার একটি বৃক্ষ রোপণ করেছেন, সেখানে সে কিন্তু ওয়েট করছেন কবে সেই বৃক্ষ থেকে সে তার ফল পাবে। তো আপনিও হয়তো এর আগের জীবনে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, আপনার জীবনে হতে পারে আপনি নতুন আপনার জীবনের কোনো স্বপ্নের সংসার ছিল, সেই সংসার ছেড়ে দিয়ে আপনাকে আসতে হতে পারে, আপনার জীবনের প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে দিতে পারে বা আপনি তাকে ছাড়তে পারেন, বা আপনার জীবনে সবসময় এমন পরিস্থিতিতে আপনি আবদ্ধ হয়ে রয়েছেন যেখান থেকে হয়তো আপনি ফ্রি হতে চাইছেন। তো ঈশ্বর আপনাকে হয়তো সেখানেও জাস্টিস পাইয়ে দিচ্ছেন। এবার কিন্তু আপনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছেন। এখন আপনার সমস্ত রকমের পিছু টান কিন্তু চলে যাচ্ছে, আপনার সেই দুশ্চিন্তাটা কিন্তু চলে যাচ্ছে যে আপনি নিজেরটা কিভাবে চালাবেন। এবার ঈশ্বর আপনার কষ্টের দিনগুলোকে দেখেছেন এবং সেই জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে জাস্টিস দিচ্ছেন, যাতে আপনি নিজের জীবন অতিবাহিত করার জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হন। হয়তো আপনাকে এখনও ধৈর্য ধরতে হচ্ছে। তো যারা এখনও এই প্রসেসের মাঝখানে রয়েছেন, তো আপনারা অধৈর্য হবেন না, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করে যান। আপনার কেরিয়ারে আপনি কিছু না কিছু করতে পারেন, যার ফলে সম্মানের সঙ্গে সকলের সামনে মাথা উঁচু করে আপনি বাঁচতে পারেন। ঈশ্বর আপনাকে এমন কিছু পাইয়ে দিতে চাইছেন। এর পরের যে কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে আপনার সঙ্গে যদি কেউ বিট্রে করে থাকে, আপনাকে কেউ যদি কাঁদিয়ে থাকে, এখানে অনেকেই রয়েছেন যারা কিনা প্রচুর চোখের জল ফেলেছেন, আপনার শত্রুর দ্বারা আপনি পীড়িত হয়েছেন, আপনার প্রচুর চোখের জল ঝরেছে। এবার কিন্তু সেই শত্রুদের চোখের জল ঝরার পালা। এবার তাদের জীবনে তারা কিন্তু নিজের কুকর্মের ফলে তারা কিন্তু এবার তাদের জীবনে এমন কিছু হচ্ছে, যতটুকু চোখের জল আপনাকে ফেলতে হয়েছে সেই ব্যক্তিটির জন্য, এখন কিন্তু তার চোখ থেকেও দ্বিগুণ জল ঝরছে। সে শুধু আপনার কারণে যে তার জল ঝরছে তা কিন্তু নয়, অন্য কোনো কারণেও হতে পারে। আপনাকে যে কাঁদিয়েছিল সে বর্তমানে সেও কাঁদছে কোনো না কোনো কারণে। এটা হচ্ছে আসল কথা। এইখানে এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এইখানে দেখুন একজন ব্যক্তি তার হাতে একটি ওয়ান্স রয়েছে, তার পেছনে আর বাকি ওয়ান্সগুলো গাঁথা রয়েছে এবং সে এই ওয়ান্সটাকে কিন্তু শক্ত করে ধরে রেখেছে এবং তার মাথায় একটা ব্যান্ডেজ। এইখানে এমন একজন যোদ্ধাকে দেখানো হচ্ছে, সে কিন্তু এর আগে হয়তো কোনো যুদ্ধ থেকে সে আঘাত পেয়েছে, সেখানে সে ফেলিউর দেখেছে, কিন্তু সেটাই তার অন্তিম পরিণতি নয়, তাকে আবারও লড়তে হবে। ফাইনাল যুদ্ধ কিন্তু এখনও বাকি রয়েছে, সেই যুদ্ধে তাকে যে কোনো প্রকারেই হোক না কেন তাকে জিততে হবে। তো আপনার জীবনেও এর আগে প্রচুর আপনি আঘাত পেয়েছেন, প্রচুর সংগ্রাম করেছেন, সেই আঘাতকে আপনি হয়তো হিল করার চেষ্টা করছেন এবং আপনি ডিটারমাইন্ড হয়েছেন, আপনি আরও শক্ত করে আঁকড়ে ধরেছেন যে আপনাকে জিততেই হবে এই জীবনের যুদ্ধে এবং অন্তিম জয় কিন্তু আপনারই সুনিশ্চিত। এইখানে আপনার মনোবল এত প্রবল যে ঈশ্বর কিন্তু আপনার সেই মনোবল দেখেই আপনাকে জয় দিচ্ছেন এবং আপনার সততার ফল হিসেবে আপনাকে জয় পাইয়ে দিচ্ছেন। যারা আপনার সঙ্গে এই রকম কিছু করেছে যার ফলে আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবার তাদের থেকে আপনার জয়লাভ হচ্ছে এবং তারা কিন্তু পরাজিত হচ্ছে আপনার কাছে। এর পরের কার্ড এসেছে নাইট অফ
শর্টস। এইবার সবাই আপনাকে কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড দেখছে, যে আপনাকে কেউ পদতলে দলিত করে যেতে পারবে না। আপনাকে কেউ কথা শুনিয়ে গেলেও আপনি তার উপর আপনি অ্যাকশান নেবেন, কারণ আপনার মধ্যে আপনি এত কষ্ট সয়েছেন, এত দুঃখ পেয়েছেন, আপনি এবার একটা জ্বালামুখীতে পরিণত হয়েছেন। আপনার মধ্যে হয়তো প্রতিবাদ করার একটা ক্ষমতা এর আগে ছিল না, এখন তৈরি হয়েছে। সবাই হয়তো এখন আপনার যারা শত্রু তারা আপনাকে ভয় পাচ্ছে, আপনার এই পরিবর্তন তাদেরকে আতঙ্কিত করছে। সেটাও কিন্তু আপনার জন্য একটা জাস্টিস। সেই শত্রুটা এবার আপনাকে ভয় সমীহ দুটোই কিন্তু তারা করছে। আপনাকে হয়তো না চাইলেও আপনাকে সমীহ করতে তারা বাধ্য হচ্ছে, যে কোনো কারণেই হোক না কেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 3 অফ কাপস। এবার আপনার জয় সুনিশ্চিত। আপনার জীবনে এমন কিছু ঈশ্বর পাইয়ে দিতে চলেছেন যা কি না আপনার জন্য একটা সেলিব্রেশনের থেকে কম নয়। নিশ্চয়ই আপনার জীবনে এমন কিছু না কিছু আপনি পেতে চলেছেন, যা পেলে হয়তো আপনি এইরকম আনন্দে আনন্দিত হয়ে যাবেন। আপনার জীবনের সেই সব দুঃখগুলো একটু হলেও যেন আপনার কম হবে। এইখানে এই সেলিব্রেশন এক একজনের জন্য এক এক রকম হতে পারে। আপনার জন্য একরকম হতে পারে, অন্যান্য ভিউয়ার্সদের জন্য অন্যরকম হতে পারে। অর্থাৎ আপনি যে বিষয়ে জাস্টিস চাইছিলেন ঈশ্বরের কাছে, সেই বিষয়ে জাস্টিস আপনি পেতে পারেন, এবং সেই জাস্টিসটাকেই আপনি এইভাবে সেলিব্রেট করতে পারেন। এবার দেখি এই ডেকের মাধ্যমে। Existence, rebirth. Thank you. Thank you. Lovers, ripeness, projection, 7, totality. সরি। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে লাভার্স। এইখানে দেখুন কতগুলো ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে। একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেলের ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল, আর দুজনকে এরা একজন আরেকজনের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে একটা হার্ট। তো আপনার জীবনেও এমন কেউ রয়েছেন, হয়তো বর্তমানে আপনার জীবনে তিনি এখনও আসেননি। আপনার জীবনে কোনো সোলমেট রয়েছে যিনি কিনা খুব শিগগিরই আপনার জীবনে আসতে চলেছেন। আর বাকিদের জন্য বলবো, আপনার জীবনে এমন কেউ আসতে চলেছেন যিনি কিনা আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সমস্ত কিছু বদলে দেবেন। তিনি আপনার গুরুর ফর্মে আসতে পারেন, আপনার বন্ধুর ফর্মে আসতে পারেন, যে কোনো রূপেই হোক না কেন তিনি আপনার জীবনে এসে আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে রাইপনেস। এখানে এই ফলগুলো পাকার জন্যও কিন্তু একটা সময় দরকার, সঠিক সময়েই কিন্তু ফল, যে কোনো বৃক্ষের ফল পাকে। তো আপনার জীবনেও সঠিক সময় এলেই আপনার যে প্রাপ্য সেটা আপনি পাবেন, এর আগে নয়। যার জন্য যতদিন ওয়েট করার প্রয়োজন তাকে ততদিন ওয়েট করতেই হবে, তবেই সেই লক্ষ্য বস্তুটি সে পাবে। তো আপনার জীবনে বর্তমানে যদি কোনো স্ট্রাগল থেকে থাকে, তো আপনার জীবন যদি আপনি সাকসেস পেতে চান, আপনার কাজটি আপনি করে যান। সঠিক সময়ে ঈশ্বর আপনাকে সাফল্য অবশ্যই পাইয়ে দেবেন, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সেই সময় না এলে, ডিভাইন টাইম না এলে আমাদের জীবনে কিছুই ঈশ্বর দেন না। ডিভাইন টাইমেই আমরা আমাদের সেই লক্ষ্য বস্তুটিকে আমরা পাই। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে প্রজেকশন, নাম্বার 7। এটা হচ্ছে কেতুর কার্ড। এইখানে দেখুন দুজনকে দেখানো হয়েছে, এরা একজন আরেকজনকে যেন মিরর করছে। আপনার জীবনে এমন কেউ রয়েছে,
এইখানে তার সঙ্গে হতে পারে অনেকেরই দূরত্ব তৈরি হয়েছে কোনো না কোনো কারণে, এটা কিছু সংখ্যকের জন্য হতে পারে। আপনারা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন আপনার, বা এমন হতে পারে যে আপনারা বহু দূরে একজন আরেকজনের থেকে দূরে রয়েছেন। এখানে আপনাদের মধ্যে দুজনের মনেই দুজনের জন্য ভালোবাসায় রয়েছে এবং খাঁটি ভালোবাসায় রয়েছে। আপনি যেখানে রয়েছেন, আপনার জীবনে যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে, আপনি যদি দুঃখে বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেও কিন্তু সেখানে থেকে, এত দূরে থেকেও আপনাদের সঙ্গে যদি যোগাযোগ নাও থেকে থাকে, তারও কিন্তু সেই দুঃখ কষ্টটা হচ্ছে। আপনি যদি তার কথা এই মুহূর্তে ভেবে থাকেন, তাহলে সেও কিন্তু এই সময় আপনার কথা ভাবছে। এমন একজন আপনার জীবনে কিন্তু রয়েছে, যিনি কিনা আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে সেই ব্যক্তিটি আপনাকে ভালোবাসেন, আসলে না। এমন কিছু সংখ্যকের জন্য হতে পারে, সকলের জন্য নয়। এমন একজন রয়েছেন আপনার জীবনে, আনকন্ডিশনালি তিনি আপনাকে ভালোবাসেন। তিনি আপনার জীবনে, আপনার কাছে থাকুন বা না থাকুন, দূর থেকেও কিন্তু আপনাকে তিনি ভালোবাসছেন। এর থেকে খাঁটি ভালোবাসা আর কিছুই হতে পারে না। তিনি আপনার থেকে কিছুই চান না। এর পরের যে কার্ড এসেছে, টোটালিটি নাম্বার 5। এইখানে দেখুন, সার্কাসের যে একটা খেলা দেখানো হয় ওপরে দড়িতে ঝোলে, সেইখানে কিন্তু তাদের মধ্যে একটা তাল মিল থাকা প্রয়োজন। এইখানে দেখুন, এই ব্যক্তিটিকে এইখান থেকে সে ছাড়ছে, সে কিন্তু ঠিক টাইমে সে ধরে নেবে। এইখানে তাদের মধ্যে একটা তাল মিল রয়েছে। তো আপনার জীবনেও একটা তাল মিল থাকা প্রয়োজন। এখানে তাল মিল বলতে আমি বলতে চাইছি ঈশ্বরের সঙ্গে হতে পারে, বা আপনার জন্য যে মানুষটি মূল্যবান যারা, তাদের সঙ্গে হতে পারে। সকলের সঙ্গে আপনার তালমিল বজায় রাখা প্রয়োজন, নইলে কিন্তু এইরকম ফসকে গেলেই অ্যাক্সিডেন্ট হতে পারে। তো জীবনে আপনি তালমিল বজায় রেখে চলুন। এইখানে আমি আরেকটা কথা বলতে চাইছি, তালমিল বজায় রাখার আরেকটা হচ্ছে, আপনি আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার একটা টাইম মেনটেন করে নিন। আপনার কাজের টাইম ঠিক করে নিন। আপনার নিজের জন্য কিছু টাইম, সেটা সব কিছু সুন্দর করে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। এবং এমন কিছু লোক যারা কিনা আপনার জীবনের সেই ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়, তাদেরকে বাদ দিন। যারা আপনার জীবনে কিছুটা হলেও আপনার জীবনে আপনাকে শান্তি দেয়, আপনি তাদের সঙ্গে চলার চেষ্টা করুন, তাদের সঙ্গে তালমিল বজায় রাখার চেষ্টা করুন। বাকিদের সঙ্গে তালমিল বজায় রাখতে গিয়ে আপনার তালগোল পাকিয়ে যেতে পারে। সেই সব নেগেটিভ লোকেদের থেকে আপনি দূরত্ব বজায় রাখুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।